নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ভাইটাল পার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো পায়ের দুর্বলতা হওয়ার কারণ কি। হঠাৎ করে হাঁটু যন্ত্রণা হওয়ার সঙ্গে সঙ্গে হাঁটতে গেলে হাঁটুর মধ্যে কটকট করে আওয়াজ হওয়া এবং পা ঝিনঝিন করতে করতে অবশ হয়ে যাওয়া, এই প্রবলেম হওয়ার কারণ কি, এ বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং কোন কোন ভিটামিনের অভাবে এই সমস্যাগুলি হয়, কি কি খাবার খেলে এই ভিটামিনের ঘাটতি দ্রুত মেটানো সম্ভব হয়, এ বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। সেহেতু এই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, প্রত্যেক মানুষের বয়স 50 থেকে 60 বছর হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই প্রবলেম গুলো চলে আসে। এটা কিন্তু একটা কমন প্রবলেম। প্রত্যেক মানুষের কিন্তু 50 থেকে 60 বছর বয়স হয়ে গেলেই এটা একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। হাঁটুর মধ্যে ব্যথা যন্ত্রণা অনুভব হওয়া, হাঁটুতে জ্বালা যন্ত্রণা অনুভব হওয়া এবং হাঁটুর মধ্যে কটকট করে আওয়াজ হওয়া, পা ঝিনঝিন করতে করতে অবশ হয়ে যাওয়া, এই সমস্ত সমস্যাগুলো প্রত্যেক মানুষের একটি কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। আর এইগুলো কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ক্যালসিয়ামের বা ভিটামিনের ঘাটতি পড়ার কারণেই কিন্তু এই সমস্যাগুলো হতে থাকে। তো বন্ধুরা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই প্রত্যেক মানুষের ক্যালসিয়ামের ঘাটতি পড়ে। আর এই হাঁটার সময় পায়ের জ্বালা অনুভব হওয়া, পা ঝিনঝিন করতে করতে অবশ হয়ে যাওয়ার কারণ হলো ক্যালসিয়ামের ঘাটতি পড়া। আর এই ক্যালসিয়ামের ঘাটতি পড়লে কোমরে ব্যথা যন্ত্রণা অনুভব হয় এবং পায়ের যে নার্ভ গুলো আছে, টেন্ডন গুলো আছে, সেগুলো ব্যথা যন্ত্রণা অনুভব হয় এবং টান পড়তে থাকে। তো আমাদের শরীরে কিন্তু যে শিরদাঁড়ার স্পাইনের কিন্তু 26টা ভাটিব্রা দিয়ে, হাড়ের ছোট ছোট ভাটিব্রা টুকরো দিয়েই কিন্তু আমাদের এই শিরদাঁড়া বা মেরুদণ্ডের হাড় গঠন করা হয়েছে। তো এই মেরুদণ্ডের হাড় কিন্তু 26টা ভাটিব্রা দিয়েই কিন্তু তৈরি হয়েছে। আর এই 26টা ভাটিব্রা হলো সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, কক্সিস। আর এই লাম্বারের মধ্যে কিন্তু আছে 5খানা ভাটিব্রা। এই লাম্বার ভাটিব্রা কিন্তু ক্ষয়ে গেলে বা এই লাম্বার ভাটিব্রার হাড় যদি ক্ষয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কোমরে প্রচুর ব্যথা যন্ত্রণা অনুভব হবে এবং আমাদের যে লোয়ার পোর্শন, পায়ের কোমর থেকে নিচের দিকে পায়ের দিকে যে নার্ভ গুলো বেরিয়ে আসছে, সেগুলো কিন্তু ওই লাম্বার স্পাইনের উপর দিয়েই কিন্তু বেরিয়ে আসছে। আর এই লাম্বার স্পাইনের উপর দিয়ে বেরিয়ে আসার কারণেই কিন্তু এই ক্যালসিয়ামের ঘাটতি পড়লে, ওখানকার হাড় ক্ষয়ে গেলে কিন্তু এই পায়ের নিচের দিকে ব্যথা যন্ত্রণা অনুভব হয়, পা দুর্বল হয়ে যায়, হাঁটা চলাচল করতে গেলেও খুবই অসুবিধা বোধ হয় এবং পায়ের মধ্যে হাঁটুর জয়েন্টে প্রচুর জ্বালা অনুভব হয়, কটকট কটকট করে আওয়াজ হতে থাকে হাঁটুর মধ্যে। তো আমি আজকের এই ভিডিওতে বলবো এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য বয়স 50 থেকে 60 বছর হয়ে গেলে প্রত্যেক মানুষের ভিটামিনের ঘাটতি পড়ে, ক্যালসিয়ামের ঘাটতি পড়ে। আর এই ক্যালসিয়ামের ঘাটতি পড়ার কারণেই কিন্তু হাড় ক্ষয়ে যায়। হাড় ক্ষয়ে যাওয়ার কারণেই কিন্তু আর্থ্রাইটিস বা স্পন্ডিলাইটিস, এই সমস্ত হাড়ের বিভিন্ন রোগ হতে থাকে। আর স্পন্ডিলাইটিস হলে হাড়ের প্রচুর শিরদাঁড়ার হাড় কিন্তু প্রচুর ব্যথা যন্ত্রণা অনুভব হয়। আর এই ক্যালসিয়ামের ঘাটতি পড়লেই কিন্তু এই স্পন্ডিলাইটিস বা আর্থ্রাইটিস হতে থাকে হাড় ক্ষয়ে যাওয়ার পরে। তো বন্ধুরা, যারা দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন, আপনারা ভিটামিনের ঘাটতি মেটানোর জন্য আমাদের শরীরে কিন্তু পটাশিয়ামের ঘাটতি এবং ভিটামিন B12, ভিটামিন বি, ভিটামিন D3, ক্যালসিয়াম এবং ভিটামিন সির কারণেই কিন্তু ভিটামিন সি ঘাটতি পড়ার কারণেই কিন্তু এই সমস্যাগুলো হতে দেখা যায়। এবং এই ভিটামিনের ঘাটতি মেটানোর জন্য আপনারা পটাশিয়ামের ঘাটতি মেটানোর জন্য কলা খেয়ে যাবেন প্রতিদিন। কলা খেয়ে গেলে পটাশিয়ামের ঘাটতি মেটাতে শরীরে সাহায্য করে। এবং প্রতিদিন দুধ খেয়ে যাবেন, গরম দুধ, বাদাম খেতে পারেন প্রতিদিন, খেজুর খেয়ে যাবেন এবং মাছ মাংস খাবেন এবং প্রতিদিন দেশি মুরগির ডিম খেতে পারেন। ডিমে আছে হাই প্রোটিন এবং
শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে সাহায্য করবে। আর মাংসের মধ্যে কিন্তু মটন কিন্তু শরীরে দ্রুত ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে সাহায্য করে। এবং দুধ খেয়ে যাবেন, প্রতিদিন দেশি ঘি দিয়ে ভাত খেয়ে যাবেন বা দেশি ঘি খেয়ে যাবেন। ভাত খেতে পারেন, রুটি খেতে পারেন, এবং এই ভাত রুটি খাওয়ার সময় কিন্তু আপনারা বেশি করে সালাদ খাবেন। সালাদের মধ্যে কিন্তু শসা থাকবেই। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু শুধু ক্যালসিয়ামের ঘাটতি পড়ার কারণে হাড় ক্ষয়ে যাওয়া নয়, ডাইজেস্টিভ প্রবলেমটা কিন্তু এসেই যায়। এই হজম ক্ষমতা কিন্তু কমে যায়। আর হজম ক্ষমতা বাড়ানোর কিন্তু শসা খুব ভালো কাজ করে হজম ক্ষমতা বাড়ানোর জন্য। তো যখনই আপনারা খাবার খাবেন, খাবারের সঙ্গে একটু সালাড খেয়ে যাবেন। সালাড শরীরের পক্ষে খুবই উপকারক। এবং প্রতিদিন এই যে ভিটামিন B12 বা ভিটামিন B3, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ভিটামিন D3-র ঘাটতি পড়ার কারণে যে হাড় ক্ষয়ে যাচ্ছিল, ক্যালসিয়ামের অভাবে যে হাড় ক্ষয়ে যাচ্ছিল, হাড় ক্ষয়ে যাওয়ার কারণে কিন্তু এই কোমরে এবং হাঁটুতে প্রচুর ব্যথা যন্ত্রণা অনুভব হচ্ছিল, এবং হাঁটতে গেলে ঝিনঝিন ঝিনঝিন করতে করতে পা অবশ হয়ে যাচ্ছিল, এবং পায়ের হাঁটুর জয়েন্টে হাড়ের মধ্যে জ্বালা অনুভব হচ্ছিল, হাঁটতে গেলে হাঁটুর জয়েন্টের হাড় কটকট করে আওয়াজ হচ্ছিল। এই সমস্যা থেকে কিন্তু আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন এই সমস্ত খাবারগুলো যদি আপনারা প্রতিদিন খেয়ে যেতে পারেন। এবং যদি অল্প কিছু ভিটামিনের ঘাটতি পড়ে, এই খাবার খাওয়ার পরেও যদি একটু ঘাটতি থাকে, অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের মতামত নিয়ে ভিটামিন, ক্যালসিয়াম ক্যাপসুল এবং নার্ভের জন্য যারা নিউরো প্রবলেমে ভুগছেন, নার্ভের জন্য মেথাইলকোবালামিন ক্যাপসুল, এই সমস্ত ক্যাপসুল আপনারা প্রতিদিন খেয়ে যেতে পারেন। খেয়ে গেলে আপনারা এই সমস্যা থেকে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।